নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বেগুন তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবারে হলেও বেগুন রান্না করে দেখবেন। পদ্ধতি একদম নতুন, তবে ভিন্ন স্বাদের। রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি গরম গরম ধোয়া ওঠা ভাত বা আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। এই শীতের সময় কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি খেতে। তার জন্য দেখুন আমি এখানে একটা গোটা এইরকম একটু বড় সাইজের গ্রাম, আপনি যদি ধরেন 400 গ্রাম ওজন হবে একটা এরকম কাঁটা বেগুন নিয়েছি। আপনারা এটাকে মাকড়াই বেগুনও বলতে পারেন। এই বেগুনটা বিশেষ করে শীতকালেই পাওয়া যায়। আর এই বেগুনটা অন্যান্য বেগুনের তুলনায় দেখবেন টেস্টটাও কিন্তু একদম অন্যরকম। তো চেষ্টা করবেন এই বেগুনটা দিয়ে রেসিপিটি তৈরি করার। যদি কোনো এই বেগুনটা সেই মুহূর্তে না পান, তাহলে যে কোনো রকমের বেগুন দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে বেগুনটাকে দেখুন এইরকম করে ফালি করে করে আমি কেটে নিলাম। তো এবারে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখুন বেগুনটা আবার রেডি হয়ে গেল। আর আজকের এই রেসিপিটি আমি ব্যবহার করব রসুন আর কালো জিরে। 2 চামচ কালো জিরে আর ছোট্ট সাইজের একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে প্রথমে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। পরিষ্কার হাতে সব কিছুর সাথে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তাতে করে কি হবে, বেগুনটা দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বেগুনের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর বেগুনের মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। বেগুনটা আবার রেডি হয়ে গেল। এবারে এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো ছোট্ট সাইজে, খুব একটা কিন্তু ছোট নয়, মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে এইরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের মতো করে মোটা মোটাও করে কুচিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে পেঁয়াজটাকে তুলে নিলাম। তার মধ্যে বেগুনটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এবারে চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে কড়াইতে আমি 2 চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর রসুন। এখানে রসুন যদি আমি আপনাদেরকে বলি 10 থেকে 12 কোয়া হবে রসুন, আর কালো জিরে 2 চামচ পরিমাণে। কালো জিরে রসুন তেলের মধ্যে ভাজার সময় দুটো শুকনো লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর তারই সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা একই সাথে ভেজে নেব। আপনারা যদি ঝাল একদমই অপছন্দ করেন, তাহলে 2টো কাঁচা লঙ্কা দিতে পারে। শুকনো লঙ্কাটা পুরোটাই স্কিপ করে দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক কেমন করে ভাজতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু লালচে কালারটা যেন একদমই না আসে। এই দেখুন এইরকম নরম করে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কিছুটা পরিমাণে ধনেপাতা। আর এই ধনেপাতাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। এই দেখুন সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। আর তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন একটুও তেল এক্সট্রা না থাকে, একদম কম পরিমাণে তেল। এই দেখুন আমার সমস্ত কিছু ভেজে রেডি করে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে এই কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে বানিয়ে নেব। এবারে আমি ওই যে বেগুনগুলো ম্যারিনেট করে রাখলাম, বেগুনটাকে একে একে তেলের মধ্যে দিয়েছি। এবারে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, কারণ বেগুনের একটা পিঠ দেখবেন তেলটা পুরোটা টেনে নেয়। আর এই বেগুনটা অন্যান্য বেগুনের তুলনায় যদিও বা তেলের পরিমাণটা কম লাগে। এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দেখুন আমি সমস্ত এটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে। বাটার জন্য অল্প একটু জল ব্যবহার করবেন, দেখবেন তাতে করেই একদম স্মুথ করে বাটা হবে। আমি এখানে এই বাটাটা মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন মশলাটা ঠিক এই রকম করে একদম স্মুথ করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেল। এবারে বেগুনটা ওদিকে ভাজতে দিয়েছি, চলুন দেখে নিই বেগুনটার কী অবস্থা। যেহেতু একদম কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে বেগুনটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি, দিয়ে এই পিঠটাও একটু রং ধরিয়ে নেব। লালচে করে কড়া করে ভাজার কোনো দরকার নেই, বেগুনটাকে নরম করে আর এই রকম গায়ে একটু কালার করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম।
এবারে এখনও পর্যন্ত কিন্তু কড়াইতে কিছুটা পরিমাণে তেল এখনও রয়েছে, ওই তেলের মধ্যে বাকি বেগুনটাও ভেজে নেব। এই রেসিপিতে বেগুনে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। আমি এখানে দেখুন বেগুনটাকে পুরোপুরি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত 2 পিঠটা তেল লাগিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, একদম কম আছে। দেখুন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে বেগুনের একটা পিঠ আমি উল্টে দিচ্ছি, দিয়ে এই পিঠটাও ভালো করে একটু ভেজে নেব। বেগুনটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে, তবে গাগুলো কিন্তু মানে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবারে এই বেগুনগুলো একই রকম পদ্ধতিতে আমি দেখুন তুলে নিচ্ছি। সমস্ত বেগুন আমার দেখুন কত অল্প তেলের মধ্যে ভাজা হয়ে গেল। এবারে ওই দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এই গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে দেখুন সমস্ত বেগুনগুলোকে ভালো করে এইরকম মানে একদম ঘেটে নিতে হবে। আপনারা এখানে চাইলে খোসাটা বাদ দিতে পারেন, তবে আমি আর বাদ দিলাম না। এবারে চলুন ফাইনালভাবে রান্নাটি কমপ্লিট করে নিই। কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন একটু শুকনো শুকনো হয়ে যাবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা একদম একটু শুকনো হয়ে যাবে আগের তুলনায়, তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে বেগুন। যে বেগুনটা আমি রেডি করে রাখলাম ওই বেগুনটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। বেগুনের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে এই রেসিপিটি একদম ভিন্ন স্বাদের আর একদম নতুন। একবার হলেও বেগুনটাকে এই রকমভাবে রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো রেসিপি তৈরি হবে। আর এই শীতের সময় বিশেষ করে বেগুনটা খুব ভালো পাওয়া যায়, তো একবার হলেও এই বেগুন দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর যদি এই বেগুনটি নাই পেয়ে থাকেন, তো আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি বেগুনটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব। তবে তার আগে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে দেখবেন রান্নাটা বেশ ভালো লাগে খেতে, আর এই যে ব্যালেন্সটা বজায় থাকে, সমস্ত কিছু যে মশলা ব্যবহার করলাম তার ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণের পরিমাণটা মনে হয়েছে কম, তাই আমি এখানে অ্যাড করলাম। দিয়ে এবারে দেখুন আরেকটু ভালো করে শুকনো শুকনো করে নেব। এইভাবে একবার হলো বেগুন রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো, আর আপনি ভুলতেই পারবেন না এতটা টেস্টি খেতে হবে। এই দেখুন বেগুনটা আগের তুলনায় অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই রান্নাটা আপনি কিন্তু গরম ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে বা পরোটা দিয়েও খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। আজকের আমার বেগুনের রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর একটু ঠিকঠাকভাবে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, আপনাদের দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয় খেতে, আর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের এই বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক আর আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। টাটা।